এবার একে একে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ার পালা। তৃণমূল ছাড়লেন দিদি। কেউ বলছেন বিবেকের দংশন, আবার কেউ বলছেন বিজেপি ক্ষমতায় আসতেই সেদিকে সটে যাওয়া। হচ্ছেটা কি বাংলায়? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক সকলেই ছেড়ে যাবেন? বন্ধুরা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। এবার তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল, পদত্যাগ করলেন জেলা পরিষদের পদ থেকেও। অর্থাৎ তৃণমূল হারার পরেই তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গেছে। কেউ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষ, কেউ বলছেন দুর্নীতি, ব্যাপক পরিমাণে দুর্নীতি, কেউ আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাভারতের ধৃতরাষ্ট্রে পরিণত হয়েছে। তৃণমূলে আর কিচ্ছু নেই, তৃণমূলে আইন নেই, নিয়ম নেই, শৃঙ্খলা নেই, তৃণমূলে ব্যক্তিকেন্দ্রিক শাসন চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ চলছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার সুজাতা মণ্ডল তৃণমূল ছাড়লেন। তিনি বিজেপি সরকার হওয়ায় খুশি হয়েছেন। আপনারা জানেন কে এই সুজাতা মণ্ডল? নাদুস নুদুস চেহারা, খুব সুন্দর চেহারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেস ছাড়তেই তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকরাও তৃণমূল ছাড়ছেন হাজারে হাজারে, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। সুজাতার দাবি আপাতত গন্তব্য অন্য দলে নয়, কিন্তু আরজিকর মামলা গভীরভাবে তাকে আহত করেছে। বিবেকের দংশনেই তিনি তৃণমূল ছাড়লেন। বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি তৃণমূলের সমস্ত পদ ছেড়ে তিনি তৃণমূলেই ছেড়ে দিলেন। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল ক্ষমতা হারাতেই একের পর এক বিধায়ক, একের পর এক এমপি, সাধারণ কর্মীরাও মুখ ফিরিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ দলের প্রবীণ নেতৃত্বরাও আপনারা দেখেছেন কীভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন সকলে। এবার তৃণমূল ছেড়েছেন সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল, এবং লিস্টে রয়েছে আরও বড় বড় নাম। আজকেই শপথ গ্রহণের সময় সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন তৃণমূলের 3 বিধায়ক। যদিও বিজেপির পক্ষ থেকে পরিষ্কার দাবি, কোনো তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়া হবে না। যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা তো কোনো দিনেই বিজেপিতে স্থান পাবে না। আগামী 45 দিন বিজেপিতে জয়েন করাই নিষিদ্ধ করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু ঠিক অপর দিকে সিপিএমকে কাছে পেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে একেবারে কলসি শূন্য হয়ে গিয়েছে। এখন এই শূন্য কলসি আবার বাজে বেশি। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ার হিড়িক পড়ে গেছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখবেন। এই যে দল ছাড়া, কোথাও না কোথাও কি স্বার্থপরতা, পদের লোভ, নাকি ক্ষমতা হারানো, কোনটাকে দায়ী করেন আপনারা? অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।